কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার আলোচনা, আয়াতের দ্বিতীয় ভাগে নামাজের আলোচনা। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম মুহতামিম সাহেব পরামর্শ দিয়েছে মাদ্রাসা শিক্ষার উপর, মাদ্রাসা শিক্ষার লাভটা কি তা নিয়ে কিছু আলোচনা রাখার জন্য আয়াতের প্রথম ভাগে নিয়ে আমরা কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার লাভটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের প্রথম ভাগ ছোট্ট একটা অংশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওহীর মাধ্যমে তোমাদেরকে যে কিতাব দিয়েছি সেই কিতাবখানা তুমি পড়ো, তুমি তেলাওয়াত করো। ওহীর মাধ্যমে আমরা যে কিতাব পেয়েছি এই কিতাবের নাম আপনাদের জানা আছে নাকি? কি নাম? আল কোরআন। কোরআন শরীফ। এখানে সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এর মধ্যে কাহারও কোনো সন্দেহ আছে? যদি কয় সন্দেহ আছে, ইমানই নাই। ঠিক না? ঠিক। আমার ভাই, আল্লাহকে দেখা যায় না, সরাসরি আল্লাহর কথা, আল্লাহর বাণী কিভাবে পাইলাম? আল্লাহ বলেন ওহীর মাধ্যমে। ঠিক না? এখন আপনারা বলুন, স্কুল কলেজ ভার্সিটিতে যে বইগুলি পড়ানো হয় এগুলি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আসে। আমার ভাই, মানুষের লেখা অধিকাংশ বই বেঈমানের লেখা, আবার আজে বাজে আলতু ফালতু লেখা স্কুল করতে পড়াইছ তাও নাই। কোথায় গেলাই গো ইগুমনি বয়? আমার ভাই, তাইলে মাদ্রাসায় পড়ানো হয় কোরআন থেকে। কোরআন হলো আল্লাহর কথা। মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কথা থেকে। স্কুলে পড়ানো হয় মানুষের কথা থেকে। আল্লাহর কথা আর মানুষের কথায় যতটুকু ব্যবধান, স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যে ততটুকু ব্যবধান। আমার ভাই, আয়াতের প্রথম অংশে আল্লাহ সেই ওয়াজটাই করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমার কিতাব, আমার কোরআন খান তোমরা পড়ো, তেলাওয়াত করো। শুধু মক্তব, মাদ্রাসা, মসজিদ আর বাড়ির আলমিরা সাজাইয়া রাখার জন্যে না তেলাওয়াত করার জন্য? আয়াতের প্রথম অংশে এই হলো ওয়াজ। আল্লাহ ওয়াজটা কি করলেন? হে বিশ্বের মুসলমান, আমার কোরআন কান তোমরা তেলাওয়াত করো। এই কথাটাই নবীজি বলেছেন খুতবাতে, যে হাদিস খানা পাঠ করেছিলাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ইবাদতের মধ্যে একখানে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। ভাই, আয়াতের প্রথম অংশ মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই ওয়াজটা করেছেন, হে বিশ্বের মুসলমান, আমার কোরআন খান তুমি তেলাওয়াত করো, পড়ো। আয়াতের এই অংশের ওয়াজ শেষ হয়েছে, তাফসীর বাকি নেই। আয়াতের এই অংশের অধীনে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ আয়াতের এই ছোট্ট একটা অংশে বিশ্বের মুসলিমকে তিনটে আদেশ করেছেন। কয়টা আদেশ?
তিনটি আদেশ। তবে প্রতিজনকে তিনটি আদেশ করেন নাই, মুসলিমকে তিন ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ করেছে। মুসলিমের তিনটা ভাগ কি আর আদেশগুলি কি? একদল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, সমাজে এবং মুসলমান নরনারী আছে না নাই? সংখ্যায় কম না বেশি? একটি মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, আমার কোরআন খান তোমরা তেলাওয়াত শিক্ষা করো। আরেকদল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে ঠিক, কিন্তু আল্লাহ কি বলেছেন তা সে বুঝে না। এমন মুসলিম সমাজে আছে না নাই? এদের প্রতি আয়াতের এই বংশের মাধ্যমে আল্লাহর আদেশ, তুমি কোরআন পড়তে জানো বুঝো না, তাইলে এক কাজ করো, মাদ্রাসায় ভর্তি হও, ইলম শিক্ষা করো, আলেম হও, যাতে করে কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন তুমি যেন বুঝতে পারো। কটা দল গেল, কয়েকটা আদেশ গেল। একদম কোরআন শরীফ পড়তে পারে না, এদের প্রতি আদেশ কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আরেক দলে তেলাওয়াত করতে পারে কিন্তু বুঝে না, তাদের প্রতি আদেশ তুমি কোরআনের ইলম শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন শরীফ তো বুঝে না, বুঝার জন্য ইলম শিক্ষার এখন আর তার সময় সুযোগ নাই। যেমন আপনাদের অধিকাংশ, কেউ কৃষক হাল চাষাবাদের কাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরিজীবী, কেউ বিদেশে থাকে। এখন নূরে জান্নাত নুরানিয়া মাদ্রাসায় ভর্তি আর পড়ব, এইরকম সুযোগ সুবিধা আর তার কাছে নাই। এ জাতীয় মুসলিমকে আল্লাহ মায়া করে না, ব্যাপারটা এইরকম নয়। এদেরকেও আল্লাহ মায়া করে না, যেহেতু ওরাও মুসলমান। আর এই মায়ার কারণে আয়াতের এই বংশে এ জাতীয় মুসলিমের প্রতি আল্লাহর আদেশ, তুমি কোরআন বুঝো না, বুঝার জন্য ইলম শিক্ষা করা সুযোগ সময় তোমার কাছে নাই, তাইলে অন্তত ওয়াজের আয়োজন করো। আর শেখায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই আসলাম আর কোথায় গেলাম? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এতটুকু একটা অংশ, অথচ এর ভিতরে আদেশ হলো কয়টা? তিনটা। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মুসলমান, আমার কোরআন পড়তে জানো না, তেলাওয়াত শিক্ষা করো। পড়তে জানো বুঝো না, ইলম শিক্ষা করো। বুঝো না, ইলম শিক্ষারও সময় নেই, তাইলে অন্তত ওয়াজে যাইয়া বসো। এই হলো আয়াতের এই বংশের তিনটি আদেশ। এখন বলেন, এই তিনটি আদেশ পালনের জন্য একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়, স্কুলে কোরআনের ইলম শিক্ষা দেয়, স্কুলে বাৎসরিক সভা করায়নি, মাদ্রাসায় একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে, আরেক দলকে এলাকার জনগণকে দায়িত্বে আইনা বছরে এক দুইবার আলেমের জবান থেকে কোরআনের বিধান শোনাইয়া দিতেছে। আবার ভাই যান, তাইলে
আয়াতে যে তিনটে আদেশ পাইলাম, এই তিনটে আদেশ পালন করতে হলে একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা সংগঠিত করার জন্য তিনজন মানুষের দরকার। ভাই, মাদ্রাসার জন্য কয় দল মানুষের দরকার? তিন দল। এই তিন দল হলো মাদ্রাসার আহার, মাদ্রাসার পরিবার। যেমন আপনি আমার বাড়িতে আমরা পরিবার নিয়ে আসি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, এরা নিয়ে একটা পরিবার। তো দুভাবে মাদ্রাসায়ও পরিবার আছে। এই পরিবারের সদস্য হল তিন দল। এক দলে ফরজ, আরেক দলে ফরাও, আরেক দলে ফরজ ফরানির ব্যবস্থা করে। আমার ভাই, এই তিন দল ছাড়া মাদ্রাসা সংগঠিত হবে না। এই তিন দল হলো মাদ্রাসার পরিবার। মাদ্রাসার পরিবারের সদস্য হলো তিন জাতের। এক নম্বরের সদস্য হলো পড়নেওয়ালা, দুই নম্বর সদস্য হলো পড়ানেওয়ালা, তিন নম্বর সদস্য হলো পড়ে না, পড়ায় না, তবে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে। আমার ভাই, গুই দেখাইরা এই তিন দল তো আমরাও, ঠিক যাবে ঠিক। এখানে কেউ পড়ে, কেউ পড়ায়, আর কেউ মাদ্রাসায় সহযোগিতা করে। গুই দেখাইরা এই তিন দল আমরাও। ও ভাই, এখন আসেন আমরা মাদ্রাসায় পড়িয়া পড়াইয়া ফরজ ফরানির ব্যবস্থা করিয়া আয়াতে তিনটে আদেশ পালন করে আমাদের লাভটা কি হইব? যারা পড়ে এরা লাভটা কি? যারা পড়ায় এদের লাভটা কি? আর আপনারা যারা মাদ্রাসার মহব্বত অন্তরে সার্বিক সহযোগিতা করে, আপনারই বা লাভটা কি? ঠিক যাবে ঠিক? ভাই, এই লাভটাই আমি বুঝাইব। মাদ্রাসা শিক্ষার লাভটা কি এটা বুঝাইবার জন্যই আজকে বসে। ভাই, মাদ্রাসায় পড়ানেওয়ালা, পড়ানেওয়ালা, সার্বিক সহযোগিতা করেনেওয়ালার লাভটা কি একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদেরকে বুঝে। মনে করেন আপনি একজন জমিদার মানুষ, জমিদার বুঝেন তো, অনেকগুলি একটা মানুষ। আপনি একজন জমিদার মানুষ, আপনার জমিতে কাজ করার জন্য শ্রমিক বাইরে রাখলেন। আপনি মালিক আর আপনার শ্রমিক কামলা, দুইজনের মধ্যে বেতনের চুক্তি থাকে না থাকে না? দৃষ্টান্ত স্বরূপ ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১ লক্ষ, ১ কোটি, যেমন চাকরি তেমন বেতন। এখন বলেন, আপনার শ্রমিককে আপনার সাথে চুক্তি কইরা আমি আপনার বাড়ির হামলা, আমার মাসে বেতন ধরে নেন ২০,০০০। এইরকম চুক্তি কইরা আপনার হামলায় আপনার বাড়িতে কেটে ১ লাখ করে না, সে তার নিজ বাড়িতে ঘুমাইছে। এমন হামলারে আপনি মালিক সাহেব বেতন দিবেন? বলি না দিবা, দিতা না। যদি হইতা দিব তাইলে আমি ধরলাম রে, এই আমতলার প্রত্যেক বাড়ির আমার হামলার কেন মাসে বেতন ২০,০০০। আমি বৎসরে একবারই নোয়াজ প্রতি বাড়িতে খেয়ে আমার ভাই আমার বেতন আমি দেবে। আমার ভাই জানি শুধু চুক্তিতে বেতন দেওয়া যাবে না, চুক্তিও লাগে, ডিউটিও লাগে। ঠিক যাবে ঠিক? আমার ভাই ডিউটি পালন না করলে
ইজ্জতের হামলারে 20,000 দিবেন না 20 টাকাও না 5 টাকাও না 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা এগুলি মানুষ ভিক্ষুককে দেয়। তুমি হামলা মানুষ গায়ে শক্তির অভাব নাই, তোমাকে কে দিব? এইগুলো বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, বরং চুক্তিও লাগে, ডিউটিও পালন করতে হয়। এখন আসুন, আমরা যে মুসলমান, এখানে কেউ বেঈমান আছেন? মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরাও আল্লাহ থেকে একটা চাকরি নিছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি। আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক। বলুন, আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আসল মালিক, এই কথাটা আরেকখান আয়াতের এক অংশে আল্লাহ বুঝাইছেন বড় সুন্দর করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছুই লিল্লাহ। আল্লাহ বলেন আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু লিল্লাহ। আমার ভাই, কিছু গ্যাস্ট্রিক মার্কা নেতা আছে, এরা বুঝুন রারে দেখলেই কয় আইতাছে রে লিল্লাহ ওরা মোল্লা ব্যক্তি। আর আল্লাহ কই এই নেতার ঘরের খেতা খালি মোল্লা ব্যক্তি লিল্লাহ। যেমন ভাবে উজুর লিল্লাহ, নেতাদি খেতাদি তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, বিমানের পাইলট তুমিও লিল্লাহ। যেমন ভাবে নৌকার মাঝি লিল্লাহ, স্টিমারের সাগর তুমিও লিল্লাহ। যেমন ভাবে কুলের গরের মালিক লিল্লাহ, তেমন ভাবে অট্টালিকার মালিক লিল্লাহ। যেমন ভাবে প্রজা লিল্লাহ, তেমন ভাবে রাজারে তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালাবিদি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী ম্যাডাম দিগো তুমিও হইলাই লিল্লাহ। লিল্লাহ থেকে কেউ খালি দেয়? আমার ভাই, সবাই লিল্লাহ। লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু লিল্লাহ। যেমন ভাবে হুজুর লিল্লাহ, তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালা মানুষ লিল্লাহ, ও বিশ্ব সুন্দর গো তুমিও হইলাই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ। আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমার ভাই, আল্লাহ যে আসল মালিক, আমরা হলাম তার গোলাম আর বান্দি। চাকরি লইলাম, চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামি একটা নৌকর। এখন আসুন, আমরা মুসলমান বলতে আমরা আল্লাহ থেকে চাকরি লইছি, আমরা আল্লাহর গোলাম আর বান্দি। চাকরির নাম দাসত্বতার চাকরি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক। এখন আমরা বুঝতাম, আমরা যে মুসলমান হইছি, আমরা দাসত্বতার চাকরি লইছি, গোলাম বান্দি হইছি, আল্লাহ আসল মালিক। আমাদের এই চাকরির কোন বেতন আমাদেরকে দিবে বলে আল্লাহ আমাদের সাথে কোন চুক্তি, কোন ওয়াদা করছেন না? করছেন না? কি চুক্তি করেছেন? আল্লাহ একা একে বলেন,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা চাকরি শিখাই দিই। তুমি যদি মুসলমান হইতে পারো, দাসত্বতার চাকরি করিতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, তোমাকে বেতন দিব। কি বেতন দিব জানো? নেই কঠিন শাস্তির জায়গা, দুজক থেকে তোমাকে মুক্তি দান করিব। আমি আল্লাহ জান্নাত তোমার বাড়ি বানাইয়া দিব। মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আল্লাহ আসল মালিক। আমাদের এই চাকরির বেতন হলো দুনিয়ার বাড়ি না জান্নাতের বাড়ি? জান্নাতের লাগি জান্নাতের বাড়ি। এখন বলুন, আল্লাহর সাথে চুক্তি হয়েছে আমাদের, আমরা মুসলমান, আমাদের বেতন জান্নাতি বাড়ি। এখন শুধু এই চুক্তির মাধ্যমে বেতন জান্নাতি বাড়ি খাইমু না শর্ত আছে? আগে কি কইছেন? আপনারা একটা খাওয়া দিবা না, 20 টাকা আর 20,000 তো দূরের কথা। আমরাও মুসলমান হইছি, চাকরি লইছি, বেতন জান্নাতি বাড়ি। শর্ত হলো চাকরির নাম যে দাসত্বতার চাকরি, এই দাসত্বতার চাকরির ডিউটি পালন করতে হবে। ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? দাসত্বতার ডিউটি পালন করতে হবে। দাসত্বতার ডিউটি পালন করতে হবে, ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। জানায় শুনে দিবেন কে? আসল মালিক আল্লাহ। আল্লাহ দাসত্বতার চাকরির ডিউটি সিনায় দেওয়ার জন্য কি ব্যবস্থা করেছেন? আসুন আয়াতের প্রথম অংশে যাই, সাথে সাথে বুঝি। মাদ্রাসায় পড়িয়া পড়াইয়া ফরম ফরাদির ব্যবস্থা করিয়া লাভটা কি হইল? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তোমার বেতন জান্নাতি বাড়ি। সত্য হলো ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে। জানায় সিনায় দিবেন কে? মালিক যিনি তিনি আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার চাকরি ডিউটি সিনাইয়া দেওয়ার জন্যে 30 খানা পাড়া দিয়া 114 খানা সুরা দিয়া কোরআন দান করিয়া মুসলমান হয়েছি। খোদার সঙ্গে চুক্তি, বেতন হলো জান্নাতি বাড়ি। শর্ত হলো ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে জানতে হবে, জানায় দিবেন মালিক যিনি তিনি তিনি কি জানায় দিয়েছেন আয়াতের শুরুতে? দাসত্বতার ডিউটি সিনানোর জন্য আমি আল্লাহ 30 পারার কোরআন দিলাম। আমার কোরআন পড়ো, আমার কোরআনের ইলম শিখো, আমার কোরআনি মুআযের আয়োজন করো। এই তিনটার জন্য মাদ্রাসা দরকার। ঠিক না? ঠিক। যেই চাকরির বেতন জান্নাতি বাড়ি, ওই চাকরির ডিউটি চিনতে হলে কোরআনের দরকার। ঠিক না? ঠিক। আমার ভাই, ওই চাকরির ডিউটি চিনতে হলে মাদ্রাসা লাগবে। মাদ্রাসার মাধ্যমে আমার ভাই দাসত্বতার ডিউটি চিনা দেবে। ঠিক না? ঠিক। মাদ্রাসার মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা দেব। যেই দাসত্বতার চাকরির বেতন
জান্নাতি বাড়ি, যেই জান্নাতি বাড়ি নিম্ন স্তরের জান্নাতি যে হবে, এর বাড়িটাও 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির মাধ্যমে দুনিয়ার জমিনে বাড়ির ব্যবস্থা হয়, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে জান্নাতি বাড়ির ব্যবস্থা হয়। সুতরাং মাদ্রাসায় পড়াতে ওরা জান্নাতি, মাদ্রাসায় ফরানজীবী এবং এলিম অনুযায়ী আমল করেন, এই আশাতে যায় কেরাম জান্নাতি। আর আপনারা যারা মাদ্রাসায় পড়ানো না কিন্তু মাদ্রাসার মোহাম্মত অন্তরে মুতানসিবের কাছে আইসা কুসকবর নয়, হুজুরের বেতনটা হয়ে গেছে, ছাত্র নদীর নেই, হে লোকটাই হুজুর আমি একটা চিন্তা করি, মনে মনে ভাবি দেখি কি করা যায়। আবার ভাই দেখা যায় দৌড়ে দেখবে কিছু ব্যবস্থা খুব ভুলেছি। আমার ভাই এই 3 নম্বর দলটাও মাদ্রাসার ছাত্রের সঙ্গে হইব জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বলেন, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসায় পড়ায় যারা, সার্বিক সহযোগিতা করে যারা, এই 3 দল জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এইগুলো আমাদের বল, এইগুলো আমাদের ঈমান, এইগুলো আমাদের বিশ্বাস। আমরা 3 দল, আপনারা আমরাই, আমরা জানতো। আমার ভাই জান, আমার ছোট্ট একটা ঘটনা শুনলে সে এই অবস্থা করলে, এই ঘটনাটা আমি খইয়া থাকি হইতাম না আপনারা। হিফজখানা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় এই সমস্ত পোলাপানে করে, এরার বয়স কি আমার সমান না আপনার সমান না ছোট ছোট? এই বয়সের চাহিদাটা কি? লাফালাফি, ফালাফালি, দৌড়াদৌড়ি, কিলাকিলি, দুষাদুষি। এরা এমন বেদাই, এরা উদুর সারা জগতের কেউ এরা বয় লাগে। হিফজখানার উজুররাও এমন বেদাই, আমি হাফিজদা হইতেও পারি। আমরা যে এই যুগে লেখাপড়া করছি রায়দুল মাদ্রাসা, এই যুগে সারা অভিনন্দ জেলার ভিতর মনে হয় একটা হিফজখানা আছে, যদি তা হিসাব হইতে হবে। কিন্তু আমার ভাই ডিগ্রি লাগাইছি অনেক, দাওরা পরে আমার ভাই ফতুয়া পড়েছি, তাফসীর পড়েছি, আবার হাটাজারিতে আরো 2 বছর বেশি লাগাইয়া মন্ত্রিকার হেকমতের কিতাবগুলি অধ্যয়ন করেছি। এগুলি সরা লেখছি, হাতা লেখছি। এটা এখন কৌমি মাদ্রাসা পড়াই হয় না, পড়া যে ঐথ বুঝবো ছাত্র দূরের কথা, বুঝার ওরা উজুর নেই, তবে ছেড়ে নেইছে না। আমার ভাই জান, তো আমাদের ঠিকানা হলো জান্নাত। ভাই বলতেছিলাম, হিফজখানার হাফিজ ফুলাবার এরা উজুর ছাড়া জগতে কেউ বয় নাই। উজুরে বয় যে খায়, এই বয়টা উজুরে ওই ছাত্রর প্রতি সৃষ্টি করে, ঠিক না? ঠিক। এই বয়টা যদি না হয়, আমার ভাই 30 পারার কোরআন সিনার মধ্যে ঢুকাইতে পারবে না। হুজুরকে ভয় পাইতেই হবে, এটি জোখাদার নিয়ম। এরা যদি এরা সামনে হুজুর থাকেন আর আপনি মাদ্রাসায় যান, আপনি ছাত্র লিফাই সাইয়া দেখলে আমার অন্তরটা জুড়াইব, আর আপনি কইবা বাপরি এরা সামনে ফিরিস্তা হবে। আর যদি হুজুর সামনে না থাকে আর জানালাই দেব উকি মাইরা দেখো, তাইলে আপনি বুঝবা এরা সামনে ইবলিস হবে।
এইরকম একটা হিন্দুখানা মাদ্রাসায় এক বেডা প্রতিদিন তার গাবি দইয়া কলছি বুইয়া দুধ নিয়া হিন্দুখানার ফুলাফান দেখাওয়ায়। মানুষ ফজর হইয়া হালকা নাস্তা কইরা আম লইয়া বাইর সেই যুগের ঘটনা। আর এই বেটায় ফজর হইয়া দুধ লইয়া বাইর মাদ্রাসায় দুধ পৌঁছাইয়া এরপরে আম লইয়া বাইর। আমার বলছেন এই বেডালা স্বাস্থ্যবালা ফেটখানা একটু বাইরে গেছে। মাদ্রাসার ইফজোখানার চেতনা ফোলা ভাগ বুঝুন তো ভাই বেড়ায় জানে না জানলে কি আর দুধটা হইব। ফোলা ভাঙতে তলে তলে বেড়ার নাম ফালাইছে মটকা। এক ফোলায় একদিন সকালবেলা করতেছে আজকে দু মটকা দুধ লইয়া আসে না, খেতে খিদা লাগছে ভাত খাইলাম, মটকা হইলাম দুধ লইয়া আইসা গেছে। এমন জায়গায় দাঁড়ানো ছেলেরা ইফজোখানার ফোলা ভাঙতে মটকারে একলায় দেখছে না, কিন্তু বেদার খান্দে দুধের কলছি লইয়া ফুলা ভাঙতে দেখছে। এমনকি যেই ফুলাটায় মটকা দিচ্ছে এই ফুলাটার ছেলেটা ভালো হয়ে দেখছে। বেদার আগের মাথায় মাদ্রাসা তার ঢুকছে না, দুধের কলস কাঁধে দিয়া রিটার্ন বাড়িতে গেছে। সারাদিন ক্ষেত খামারে কাজ করে আর ভিতরে দাউ দাউ করে জ্বলে। কোন গাছের গুলায় পানি দিই রে, আমি দিদি মটকা। ভাই সন্ধ্যায় বাড়িতে এসে মাগরিবের নামাজ আদায় করেছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশার নামাজ আদায় করেছে। এই সমস্ত মানুষ বেশি রাত্রে জাগ্রত থাকে না। এরপরে বউ বাচ্চা নিয়ে হালাল খাবার খাইছে, এরপরে ঘুমাইছে। ঘুমাইতে ওই ঘুমটায় দই মেলাইছে, ঘুমটায় ধরতে ওই সাথে সাথে মটকা স্বপ্ন শুনছে। কি স্বপ্ন দেখে? স্বপ্নটা বলতেছে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এখন ফুলসেরাতে ব্রেস পাড়ি দিতে হয়। মটকা স্বপ্নে দেখতেছে ফুলসেরাতের ব্লেডে মাথার থেকে উঠে কিছুক্ষণ যায়, দেখবে ওই বয়েতে আবার কিছু কালাম। হে স্বপ্ন দেখতেছে ফুলসেরাতের ব্লেডের মাথা ইগুলি ওই হে করতেছে। হঠাৎ কইরা ব্লেডের দূরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে যেই মাদ্রাসার ফুলাফান যে নিয়ে দুধ খাওয়াইতো এই ফুলাফান ফুলসেরাতের ব্লেডে এরা ডিজাইনটা কেমন, উজুর সামনে না থাকলে যেমন একটা আর একটারে কিলাইতেছে দুসাইতেছে আসতেছে আর দ্রুত গতিতে যাইতেছে। মটকায় ব্রিজের মাথাতে খেয়ে সাইয়া সাইয়া দেখতেছে। অনুমান করছে যে ওরা ব্রিজের মধ্যখানে গেছে। তখন সময় যেই ফুলাটায় মটকা হয়েছি এই ফুলাটায় দেশ থেকে পিছের দিকে চাইছে, চাইয়া কয়ে ইন্না লিল্লাহ রে, আমরা মটকা দিয়ে একটা পুড়ে গেছে। হ্যাঁ রে মটকারে না লিয়ে যাইছ না রে। আরো হয় একটা ফুলারে সল্লা দিছে লবি, আমার সাথে লোক দিদাম ব্রিজের মাথায় দিয়ে মটকা নিয়ে ফুলাফান সল্লা পুড়ে গেছে। এ হইল দিদার জেলায় মটকা হয়েছে, স্বপ্নে দেখতেছে। এখন এই লিডারে আরো হয় একটা ফুলাফানের সাথে লইয়া রিদাম ব্রিজের মাথায় দিয়া যেই ফুলাটায় মটকা হয়েছি ওই ফুলাটায় ডান হাতটা মটকার দিকে বাড়াইয়া কয় আমার হাতে ধরো মটকা ধরে স্বপ্নে দেখতেছে। এখন মটকায় ফুলার হাত ধরছে, এখন মটকাও ফুলহান্তের সাথে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে দ্রুত গতিতে ফুলসেরাতের ব্রিজ আর বাইরে গেছে। আমার ভাই স্বপ্ন অশেষ, গুণবাহী গেছে আর বিস্তার থাকে না। ওইটা বুঝে দিনের বেলায় বাস্তবে করলাম কি আর রাতের বেলায় স্বপ্নে দেখলাম তাকে। আর লেট নেই ফজরের নামাজ পড়িয়া গাড়ি দইয়া কলসি বুঝা দুধ দিয়া কাটে লইয়া মটকা রান্না হচ্ছে মাদ্রাসার দিকে। যে স্বপ্ন না বাস্তব?
মাদ্রাসার কাছে আমরাও ছোটবেলায় মাদ্রাসা পড়তাম, রায়দর মাদ্রাসা। কোনো পথ নাই, রোড তো নাই, ওই পথ এটা বাঞ্জের ক্ষেত, খাসা মানুষের খেতে আইলে আইলে যাইতাম। আমার ভাই আর যাইতে দেখতাম মানুষের কাজ করতেছে। তোমার মাদ্রাসার কাছাকাছি গেছে, মানুষ কেটকা বাদে কাজ করে, মানুষের হয় মটকায় ভাই হইবে আজকে আমার একটা কথা আছে, তোমরা মাদ্রাসা আসবাই। সবাই তারে মহব্বত করে। ও ভাই আমরা ফজর ফুল দিয়া আনলইয়া বাই লই, আর তুমি ফজর ফুল দিয়া দুধ লইয়া বাই। তোমার কথা শুনতাম না, শুনবো খার কথা, প্রয়োজনে আলহারা হইলে হইলেও মাদ্রাসাতে আমরা আসতেছি, তুমি যাবে। মানুষ মোটামুটি এলাকার জমিয়ে গেছে, ছাত্র উস্তাদদেরকেও ডাকছে, এরাও ধরছে। এর ফলে মক্কায় দিনের বেলায় করলো কি আর রাতের বেলায় দেখলো কি, সারাটা মানুষের কাছে বর্ণনা করিয়া এর ফলে হল ওই ফুলাটায় মানে মটকা হয়েছি। বাবা হলে আমি মরণের আগ পর্যন্ত তোমরা আমাদের মটকা হইয়া দেখো, আর মটকা হইয়া ফুলসরাতের দেশটা ফাঁক করিয়া দিত। করোনাই কি বুঝাইতে চাইছি, মাদ্রাসায় ফরে যারা ফরায় যারা এরা যেমন জান্নাতি, আপনারা যারা মাদ্রাসার সার্বিক সহযোগিতা করেন, মহব্বত রাখেন, আপনারাও মাদ্রাসার ছাত্রর সঙ্গে হইবেন জান্নাতি। এই হলো আয়াতের প্রথম অংশ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী মুসলমান, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো ডিউটি পালন করিতে হইব, ডিউটি পালন করতে হলে জানতে হইব। জানার জন্য 30 পারার কোরআন দিলাম। কোরআনি মাদ্রাসা খুলো, এক দলে ফরো, আরেক দলে ফরাও, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চেনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাই, এতক্ষণের আলোচনার সারমর্ম কি? ও নেতা উজুরে দেখা খুশলাই লিল্লাহ, লিল্লাহর তো হন্ড চুক্তি, লিল্লাহর তো তোর মালিক আল্লাহ। তুমি নেতায় দে খাটো করার জন্য হুজুর রে মাদ্রাসা ছাত্ররে লিল্লাহ কইছ। তুই উজুর রে তোর কথায় খাডো করছত না, তুই নিজে খাডো। তুই কইলে মোল্লা বেটান লিল্লাহ, এর অর্থ কি? মোল্লা বেটান তোমার মালিক আল্লাহ আর আমরার মালিক সলিমুল্লাহ আর হলিউল্লাহ। লিল্লাহ হইয়া শাস্ত্রে উজুর রে অপমান করছে, উজুরের মান টিকি আছে, তুই নিজেই অপমান হইছ। ঠিক না ঠিক? ছোট্টবেলায় লালবাগ মাদ্রাসা পড়তাম, সায়েদাবাদ বাড়িতে গিয়ে সায়েদাবাদ থেকে বাস উঠতাম। একদিন ডিগ্রি করতে আমার ভাই দাঁড়িয়ে বসে, আমি ছোট্টবেলার থেকে লেখাপড়া করতাম। তো এরা গফ করে এবং কাছে শ্রমিকরা কয় জানো আমার মালিকের 5টা গাড়ি আছে। আর একটা বারে মা উইটে তোর শুনানি জানাসটা তুই, আমার মালিকের গাড়ি 10টা। মালিক যত বড় হবে লোকটার বাহাদুরিও তত বেশি হবে। সুতরাং খেতাদি নেতাদি উজুর রে কইল লিল্লাহ, লিল্লাহ বলতে উজুরের মালিক আল্লাহ আর তোর মালিক সলিমুল্লাহ আর হলিউল্লাহ। ভাই এখন আলোচনার সারমর্ম কি বাইল? মাদ্রাসায় পড়ে যারা পড়া জান্নাতি, মাদ্রাসায় পড়ান যারা ইলম অনুযায়ী আমল করেন পড়াও জান্নাতি। মাদ্রাসায় পড়ে না, পড়ায় না, হায় রে
আমতলার মানুষ মাদ্রাসার মোহাম্মত তার অন্তরে সার্বিক সহযোগিতা করে। আপনারাও মাদ্রাসার ছেলেদের সঙ্গে হইবেন জান্নাতি। আমার ভাই, এই হলো মাদ্রাসা শিক্ষার লাভ। এখন আসুন দুনিয়ার চলাচলের কথা অনুযায়ী আমরা সমাজের মধ্যে একটা কথা শুনতে থাকি। কি কথা? মাই যার ইনকাম যত বড় সে তত বড় সাপ। লন্ডনী সাপ, আমেরিকান সাপ, ইটালিয়ান সাপ, শিলহতি সাপ। যদি জিজ্ঞাসা করে একটা সাপ সাপ খরচ খেলে সাপ সাপ করবো না জানস, এই মুখের খবর ফের দেওয়া খালি টাকা আর টাকা। কত টাকার মালিক খেলি কত হতো তার সাপ করবো না খেয়ে তুমি মুন্সিরে করবো না সাপ। যার ইনকাম যত বড় হয় সে তত উঁচা লেভেলের সাপ হয়। ঠিক নেই? তাইলে আপনারা যারা মাদ্রাসায় ফরান সার্বিক সহযোগিতা করেন, আমাদের এই 3 দলের এই ছাত্রীর ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, এই জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা, এই 3 দল হইব তত উঁচা লেভেলের সাপ। বুঝাইছে দিনাইছে না? লন্ডনী সাপ সাপ নয়, এমপি সাপ সাপ নয়, মন্ত্রী সাপ সাপ নয়। মাদ্রাসায় ফরায় দে সার্বিক সহযোগিতা করে দে, এ হইল সাপ। বুঝা থাকলে বলেন আমার নাই এমপি মন্ত্রী বড় সাপ না মাদ্রাসার হুজুর বড় সাপ? আমার ভাই, তাইলে এই 3 দলের ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, জান্নাতি বাড়ি যত উঁচা এই 3 দল মানুষ হইল তত উঁচা লেভেলে সাপ। আমরা এই 3 দল বুঝে গেলে তো আমরা বলি আমরা কত বড় সাপ। জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। একবেলা 10 তলা বিল্ডিং থেকে নামতেছে, মানুষে নিচের থেকে করতেছে ওই যে ফ্যান ফটা টাইল লাগানো লোকটা, এটা ওই এই বাড়ির মালিক। তাইলে লোকটার পজিশন কতটুক, বাড়িটার পজিশন ঠিক না? ঠিক। আর এই 3 দলের ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, তাহলে জান্নাতি বাড়ির পজিশন যতটুক এই 3 দল মানুষের পজিশন ততটুকু। ভাই, এখন আমরা কত বড় সাপ, এই 3 দল কত বড় সাপ, এই কথা বুঝতে হলে জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা সেই কথাটা বুঝার দরকার। ভাই, জান্নাতি বাড়ির সুখের কথা বলতাম আজকে কেন আমার সারাটা জীবন, কেন আমি, কেন জগতের সমস্ত উলামায়ে কেন ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি জান্নাতি বাড়ির সুখের আলোচনা করতে থাকি, একজনে যেটা খুলব, দ্বিতীয় জনে সেইটা বলবে না। একজনের জীবনে একবার যেই সুখের কথা বলবে আজীবন, এর পরে আর এই সুখের কথা বলবে না। এই সিস্টেমে বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম জান্নাতের সুখের কথা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি করে, আল্লাহ রাসূল বলেন শেষ করতে পারবে মাত্র 1 ভাগের 1 ভাগ। আল্লাহ জান্নাতের বাড়ি কি তৈরি করে রাখছে আমার ভাই। তাইলে জান্নাতি বাড়ির সুখের আলোচনা শেষ করা মোটেও সম্ভব না, শেষ করা সম্ভব না। তাই বলে আমরা আলোচনা বন্ধ করে দিতাম না, 1-2টা করতাম। ঠিক জান্নাতের একটা সুখের কথা বলি শুনে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতে পুরুষেরা রে, তুমি যদি জান্নাতে যাইতে পারো, এ আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো, একজন পুরুষকে জান্নাতি মহিলা
জান্নাতি হুর করি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলি জান্নাতি বেটি পয়লা হইব। সুন্দর না বেশি? বিশ্ব সুন্দরী থেকে কম না বেশি? নবীজি বলেন আমার উম্মতের পুরুষেরা রে, তুমি যদি জান্নাতে যাইতে পারো, একজন পুরুষকে জান্নাতি হুর করি জান্নাতি মহিলা 70 জন করিয়া দেওয়া হইব। এরা কত সুন্দর দিই। একজনে যদি কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না। পৃথিবী এক সাইডে আরো বেশি আলোকিত হইয়া যাইব। এখন বুঝেন, একলা বেটির খালি আঙ্গুলির মাথা দেখাইলে সূর্য লাগতো না, পৃথিবী এমনি রোদ উঠতে যাইব। এটা বেটি কতলা যারা বিয়া করছেন না, যৌবন জ্বালায় কষ্ট হইতেছেন, রাস্তায় ঘাটে হাঁটে মাঠে বাজারে বেটির গিলাম মিথ্যে দিয়ে ঢুকে টাকা খাইব দিব, ও জালিম, এই কথাটা স্মরণ না। জান্নাতে যাইতে পারলি এবং সুন্দর সুতরাং বিয়া যারা করছো না, মন থাকে নিজে নিজে বুঝাও আর কয়টা দিন ধৈর্য ধর, বিয়া তো করবি। গুণা তুই না, আর এমনি বিয়া ছাড়া এটা হলো মারাত্মক ধরনের বড় কবিরা গুনাহ। ভাই যারা বিয়া করছো না, যৌবন জ্বালায় কষ্ট হইতেছ, তোমার একটা সবক দিব, মনটাকে তুমি বুঝাই নাও। আর কয়টা দিন বিয়াটা করে মনটারে বুঝাইলে এই জ্বালা আর থাকতো না, আস্তে আস্তে কমে। আর যদি এটার পিছে পিছে ঘুরো, আমার ভাই তুই পিছে মিথ্যের পিছে ঘোরা ছাড়া থাকতেই হবে না। কথাটা বুঝাইছে না? যার অভ্যাস খারাপ হইয়া যায়, খারাপ ছাড়া থাকতে পারতো না। আর যার মনটারে বুঝাইলে এর জন্য কোনো অসুবিধা নেই, অর্থাৎ মনে বুঝতে লিখবে। আর যারা বিয়া করার পরেও কেউ বাহাদুরি করবেন না, বিয়া করার পরেও আরেক বিধি জানে ভাই, চাইনি না চায় না। আরো বিয়া 3টা করলেও 4টা করলেও এর পরে মনে চাইব একটা তালাক